আসসালামু আলাইকুম। খুব সহজে কিভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ও সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করব তা আজকে আমরা একটি শর্ট ভিডিওর মাধ্যমে জেনে নিব। প্রথমেই আমরা একটি ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে রিমুভ বিজি নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা লগইন করব। রিমুভ বিজি, তো এখানে লগইন করার পরে আপলোড ইমেজ, আমরা যে কোনো একটা আমাদের ডেস্কটপ থেকে যে কোনো একটা ছবি সেখানে আপলোড করে দিব। তো আমি ডেস্কটপের ছবিটা খুঁজে নিচ্ছি যে কোন ছবিটা আপলোড করা যায় এখান থেকে। তো আমি একটা ছবি এখান থেকে ডেস্কটপে ডাউনলোড ছিল, সেখান থেকে আমি নিলাম। ডাউনলোড করে সেই ছবিটাকে কি করব, আমি ওপেন করব। ওপেন করলেই দেখা যাচ্ছে যে এর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করুন, দেখুন, সময় নিচ্ছে একটু। এই যে এর ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল সেটাও অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তো এখন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করব, এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অ্যাড ব্যাকগ্রাউন্ড আছে এখানে, আমরা এখান থেকে আবার নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। যেমন আমরা এখান থেকে যদি এই ব্যাকগ্রাউন্ডটা এই ছবিটার সাথে অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড করতে পারবো। আরও বিভিন্ন ছবি আছে এখানে, সাজেস্ট করবে সেই ছবিগুলো, সেগুলো থেকে আমি ইচ্ছা মতো করে ছবিগুলো অ্যাড করতে পারবো। তো ইফেক্ট দিতে পারবো, আমি ব্লার করতে পারবো। এখানে আমি যদি এখান থেকে এই অন করে দিই, অন করে দিয়ে আমি যদি ব্লার করে দিতে চাই তাহলে আমি কি করতে পারবো, ব্লারও করে দিতে পারবো ছবিটাকে। এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবো, ক্যাপাসিটি অনুসারে চেঞ্জ করতে পারবো। এই যে ব্লার করে দিলাম, দেখেন ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। তো এটা আছে। আরেকটা আছে এখান থেকে ইচ্ছা মতো আমি ডাউনলোড করতে পারবো, আমার কত সাইজের ছবিটা ডাউনলোড করতে হবে এটাও করা যাবে। এখন ইরেজার আছে, আমি যদি ছবির কিছু অংশ হাইড করে দিতে চাই বা ইরেজার দিয়ে আমি মিশিয়ে দিতে চাই তাহলে আমি এটা কি করতে পারবো, মিশিয়ে দিতে পারবো। এবং রিসেটও আছে এখান থেকে। আমি প্রথমে যে সুযোগ ছিল সেই সুযোগেও আমি প্রথমে যে ছবিটা ছিল সেই অবস্থাতেও আমি নিয়ে যেতে পারবো। এরপরে আমি ছবিটা ডাউনলোড করার জন্য এইচডি কোয়ালিটি কিনা সেই অনুসারে ডাউনলোড করতে পারবো, ছবির সাইজ অনুসারে সেই ছবিটা ডাউনলোড করতে পারবো। বিভিন্নভাবে আমরা এটা ডাউনলোড করব। তো এরপরে আমরা আরেকটি ছবি নিয়ে কাজ করে দেখাবো যে কিভাবে করা যায়। যেমন এখান থেকে আমি ডেস্কটপ থেকে একটা ছবি নিলাম, ছবি নিয়ে এখান থেকে দিস পিসি থেকে গেলাম, এখান থেকে যাওয়ার পরে পিকচার আছে এখান থেকে, অথবা ডাউনলোড আছে, ডাউনলোড থেকে আমরা একটা ছবি ওপেন করব বা ডেস্কটপ থেকে আমরা একটা ছবি ওপেন করব। দেখা যাচ্ছে যে এখান থেকে একটু সময় দিবেন, ছবি নিচ্ছি আমরা এখান থেকে। সে পিকচার থেকে আমরা কিছু ছবি নিব বা ডাউনলোড থেকে আমরা একটু কিছু ছবি নিব। নিচের দিকে আসলে অসংখ্য ছবি আছে এখানে। তো এখান থেকে আমরা কিছু একটা ছবি নিব। যেমন আমরা এই ছবিটা নিয়েই যদি কাজ করতে চাই, যে এই ছবিটা নিয়ে আমরা কাজ করব, দেখুন। হ্যাঁ, এই ছবিটা নিয়ে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে ছবির আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। তারপরে আমরা এখান থেকে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটা যুক্ত করতে পারবো, যদি আমরা যুক্ত করতে চাই। দেখুন এখানে আমার অসংখ্য ছবি সাজেস্ট করবে, যে কোনো একটা যদি আমরা দিই আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। তো আরও আছে, এরকম করে আমরা ইচ্ছা মতো চাইলে আমরা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এখন দেখা যাচ্ছে যে ছবিগুলো এখানেই হচ্ছে, আমরা সুন্দর একটা ছবি রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো মেইন বিষয়টা হচ্ছে যে আপনি এখান থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করতে পারবেন এবং সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড অটো অ্যাডজাস্ট করে ডাউনলোড করতে পারবেন। যেমন এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, দেখুন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যখন ছবিটা ডাউনলোড করে নিয়েছি, ছবিটাকে যদি আমরা ভিউ করি তাহলে দেখতে পারবো এই যে ছবি, একটি সুন্দর ছবি, এবং এই ছবিটাকে কি হয়েছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এবং এটা ডাউনলোড করে নিয়েছি আমরা। এই ছিল আজকের আমার ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।